কিভাবে তাওহীদ এফএফের মতো থাম্বনেল বানাবেন একদম ইজি উপায়ে আপনাদেরকে এই থাম্বনেলটি মেক করে দেখাবো। এবং কি এই থাম্বনেল বানাতে যা যা মেটেরিয়াল ব্যবহার করবো সবগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে এবং কি টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি থাকবে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে। যদি আপনারা আমার কাছ থেকে পেইড ওয়ার্কের মাধ্যমে কাজ করে নিতে চান, যেমন থাম্বনেল, ব্যানার, পোস্টার ইত্যাদি লোগো এগুলো বানিয়ে নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। প্রথমে টেক্সট বানানো লাগবে, যার কারণে আমরা পিক্সেল অ্যাপ ওপেন করে নিব এবং কি আমরা একটি নতুন টেক্সট এডিট করে নিব। আমার থাম্বনেলের টেক্সট যেটা লাগবে আমি সেটাই লিখে নিব, আপনাদের মতো আপনারা লিখে নেবেন। যেমন আমি লিখলাম CS টুর্নামেন্ট খেলে কুবরা এমবি40 বের করা চ্যালেঞ্জ। তো এটা আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখান থেকে আমি করে দিব এটাকে একটু লম্বা করব। লম্বা করার পর এখান থেকে আমি করে দিব এবি ফ্রন্টে যে ফ্রন্ট দিব, জাগরণ ফ্রন্ট দিব। জাগরণ ফ্রন্ট দেওয়ার পর এখান থেকে সাইজটা একটু ছোটো করবো টেক্সটির। ছোটো করার পর এখান থেকে যে ব্ল্যাঙ্ক যেটা নেব, যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে এখান থেকে আলট্রা করে সেভ করে নিব ইমেজটি। এখন আমরা ওপেন করবো PSCC। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে দিয়ে আমরা কি করব, এখান থেকে একটা রেশিও করে নিব। থাম্বনেইলের যে রেশিও 1920/1080, এখান থেকে আমরা একটি রেশিও করে ওকে করে দিব। ওকে করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ড আছে আমাদের ইমেজ, সেটা নিয়ে আসবো। এটা নিয়ে আনার জন্য আমরা ম্যাজিক এরেজার থেকে একটি ইমেজ মানে ইনহ্যান্স করে নিয়েছি, এটা আমরা নিয়ে আসলাম। তো এখান থেকে টিক মার্ক করে দেবো। আমরা এটাকে চাচ্ছি একটু ইমেজটাকে পারফেক্ট মতো বসাতে, সো একটু অপাসিটি কমিয়ে আমরা এটাকে একটু টেনে বড় করে দেবো। আপনাদের মাপ মতো আপনারা বসিয়ে নেবেন, আমার মাপ মতো আমি বসিয়ে নিয়েছি। সো এখান থেকে আমি আবার অপাসিটি ফুল করে দেবো। অপাসিটি ফুল করার পর আমাদের এখন অবশ্যই টেক্সট আনতে হবে। টেক্সট গ্রেডিয়েন্ট যেহেতু করবো আমরা এখান থেকে টেক্সট আনবো, যা পিক্সেল অ্যাপে মানে পিক্সেল অ্যাপ ফোল্ডারে এখান থেকে আমরা আনবো। আমাদের টেক্সট কিন্তু আনা শেষ। আমরা টেক্সটগুলোকে আলাদা আলাদা লেয়ারে করব। আলাদা আলাদা লেয়ারে করার জন্য আমরা এখান থেকে টিক মার্ক করে দিব। দেখতে পাচ্ছেন আমার হাতের টাচগুলো আপনারা খেয়াল করুন। এখান থেকে কিন্তু যে CS এটাকে আমরা আগে আলাদা করে নেব। আলাদা করার জন্য যে সিলেক্ট ফ্রম লেয়ার বা লেয়ার ফর্ম সিলেকশন করবো, এখান থেকে নিচের লেয়ার আসে ক্লিয়ার করে দেবো। এভাবে আমরা প্রত্যেকটি লেয়ারকে আলাদা আলাদা করে নেব। প্রত্যেকটিতে সেমভাবেই করবো। আমি এখানে ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি যাতে ভিডিওটা একটু শর্ট হয়, যেহেতু আপনারা জানেন যে কীভাবে এটি লেয়ার ফর্ম সিলেকশন করতে হয় বা প্রতিটি লেয়ারকে আলাদা আলাদা করতে হয়। এখন আমরা দেবো গ্রেডিয়েন্ট। সো এখান থেকে যে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে করে নেব এটাকে গ্রেডিয়েন্ট দেবো। গ্রেডিয়েন্ট বানানো আপনাদেরকে শিখিয়ে দিব। যা দুটি বল থাকবে, এই দুটি বলের মাধ্যমে গ্রেডিয়েন্ট করতে হবে। প্রথমটাকে দিব 31, পরেরটাতে দিব আমরা 60। হিউ যেটা আছে এটাতে আমরা দিব 60 করে ইয়েলো করে দেবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গ্রেডিয়েন্ট হয়ে গেল, যেটা সবাই ব্যবহার করা। আমি চাচ্ছি নিচে অরেঞ্জ কালার দেবো, তাই রিভার্স স্পট করে দিলাম। এটাকে আবার এমটি লেয়ার করবো। এমটি লেয়ার করে এখান থেকে গ্রেডিয়েন্টে যায় আবার রিভার্স স্পট করবো। এটাকে নিচে আনবো। নিচে আনবো এন্ড অপশনে যায় ট্রান্সফর্মে যে পিক্সেল নোট করে এটাকে নিচে 3-4 বার, সাইডে 3-4 বার করে দেবো। সিলেক্ট করার পর নিচেরটা সিলেক্ট থাকবে, উপরটা এক্সট্রা করে দেবো। এভাবে প্রত্যেকটি করে দেবো। আমরা দুটোকে মার্জ ডাউন করবো। সো সবগুলো কিন্তু আমার টেক্সট গ্রেডিয়েন্ট করা শেষ। আমি এখনগুলোকে ট্রান্সফর্ম করে সাইজ আকারে সাজিয়ে নিব। আমার যে সাইজ দরকার বড় ছোট, সেগুলোকে ছোটো করে মানে বড় সাইজে সবগুলোকে একটু কাছাকাছি আনতেছি যাতে টেক্সটটা একটু দেখতে সুন্দর দেখা যায়। আমার কিন্তু সবগুলো করা শেষ হয়ে গেছে এবং আমার এখন করতে হবে সবগুলোকে মার্জ ডাউন। সবার উপরে লেয়ারে ক্লিক করে ছোটো লেয়ারে, তারপর মিনি লেয়ার, এখান থেকে নিচে দেখতে পারবেন মার্জ ডাউন। সবগুলোকে মার্জ ডাউন করে এখান থেকে যা ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করে দিলে সবগুলো হয়ে যাবে। এখান থেকে আমরা আবার ট্রান্সফর্ম করে এটাকে সুন্দর মতো বসিয়ে নেব বড় করে। তো আমরা সুন্দর মতো যখন বসিয়ে নেব তখন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। ডান পাশে দেখতে পারবেন টিক মার্ক, সেখানে আমরা অবশ্যই ক্লিক করে দেবো। যখন ডান পাশে ক্লিক করে দেবো, এখন এখান থেকে আমরা এটাকে কী করবো, সিলেক্ট পিক্সেল করবো। সিলেক্ট পিক্সেল করার পর ট্রান্সফর্মে যে এখান থেকে এক্সপ্যান্ড রাখবেন আপনারা 10-এর উপর, 10px এর উপরে রাখবেন, তাহলে আপনাদের সুন্দর হবে। 10px এ রাখার পর একটি এমটি লেয়ার নিয়ে এখান থেকে যে স্টকে যাবেন, এখান থেকে যে ফিলাইন স্টকে যাওয়ার পর এখান থেকে যে ফুল করে দেবেন, মানে এটাকে ফিল করবেন, টাইপ রাখবেন ফিল, এবং কি একটু হালকা ব্ল্যাক রেড দিবেন, মানে যে রক্তের কালার আছে এরকম দিবেন। আপনারা এটাকে আবার ড্রপ শেডও দিবেন। ড্রপ শেডে কীরকম দেবেন আপনারা দেখতে পারেন যে 15 নিচে দিবেন এই ব্রাইটনেসটাকে, এবং কি মানে ব্লার 0 রাখবেন, ডিস্টেন্স 10 রাখে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দেবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। এটা আপনারা 4 থেকে 5 বার দিবেন। আমি অনেকবার দিছি, আপনারা দেখতে পারেন। যত দিবেন তত সুন্দর হবে। ড্রপ শেডও যত দিবেন তত সুন্দর হবে। সো লাস্টবারের মতো আমি এটাকে অ্যাঙ্গেল করে দেবো 90 বা 90-র কাছাকাছি রাখলেই হবে, তাই হবে। সো এটাকে আমরা এই দুটোকেও মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করার পর আমাদের এখন লাগবে একটু গ্লো ইফেক্ট, লাইট লাগবে। সো আমরা এখান থেকে যা লাইট নিয়ে আসবো। লাইট নিয়ে আসার পর এটাকে লিনিয়ার ডুস করে দিয়ে আমরা এটাকে ট্রান্সফর্ম করে বড় করে দিব। আপনারা দেখতে পারতেছেন আমি বড় করতেছি। অবশ্যই আমার মতো ট্রান্সফর্ম করে নেবেন।
তো আমি দেখতে পারতেছেন এরকম সুন্দরভাবে ট্রান্সফর্ম করে নিতেছে, আপনারা এরকমভাবে ট্রান্সফর্ম করে নেবেন। ট্রান্সফর্ম করার পর আমাদের উপরেও লাগবে একটা, তো উপরে নেওয়ার জন্য এখান থেকে টিক মার্ক করে আবার এটাকেও লিনিয়ার ড্রেস করে দিয়ে উপরেও আমরা দিয়ে দিব সুন্দর করে, একদম সুন্দর করে আপনারা দেখতে পারতেছেন। সুন্দর করে দেওয়ার পর এই দুটোকে মাস ডাউন করে টেক্সটের নিচে নিয়ে যাব। মাস ডাউন করার পর দেখতে পাচ্ছেন ডান পাশে কর্নারে কিন্তু আমার গ্লো একটু কম হয়েছে, যার কারণে আমি আরেকটা লাইট নিয়ে আসবো। লাইট নিয়ে আসে এটাকে নিচে দিয়ে এখান থেকে আমরা লিনিয়ার ড্রেস করে দেবো, তারপর ট্রান্সফর্ম করে এখান থেকে সুন্দর করে ট্রান্সফর্ম করে দেবো। জুম করে দেখতে পাচ্ছেন এখন পারফেক্ট হয়েছে। এটাকেও কিন্তু মাস ডাউন করে দেবো ওই লাইট লেয়ারের সাথে, যাতে লেয়ার অনেক ছোটো হয়। সেখান থেকে আমাদের এখন যে পিএনজি লাগবে একটা, যে ব্যাকগ্রাউন্ডে পিএনজি থাকবে, আমাদের ক্যারেক্টারের নিচে যে পিএনজি থাকবে, এগুলোও কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে। আপনারা যে ক্যারেক্টারটি নিতে চান আপনাদের ক্যারেক্টার নিয়ে আসবেন, আমার মতো আপনারাও ক্যারেক্টার নিয়ে আসবেন। যে ক্যারেক্টার আপনাদের লোগো মানে থাম্বনেলের জন্য যেটা লাগবে, এটা আমি যে ব্ল্যাক টি শার্টের একটি ক্যারেক্টার নিয়ে আসলাম। এটাকে ছোটো করে ট্রান্সফর্ম করে আগে বসাবো, তারপরে বড়ো করবো, এটাকে ট্রান্সফর্ম করবো আমার মতো। আপনাদের যেরকম ট্রান্সফর্ম দরকার আপনারা সেরকমভাবে বড়ো করে নেবেন। এটা কিন্তু আমি বড়ো করে নিলাম। এখানে আমাদের প্লাস এখানে ক্লিক করে আবার আমাদের একটা আনতে হবে এখান থেকে ইমোজি। ইমোজি কি আনবো, যে অবাক হওয়ার ইমোজি যেটা আছে আমাদের, যে মানে শক বা সারপ্রাইজ, এরকম একটি ইমোজি আনবো। এটাকে একটু অ্যাঙ্গেলে রেখে নিচে দিব। নিচে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ডিরেকশনাল ব্লার দিতে হবে, যাতে এটা একটু কম বোঝা যায়। যে আমার মতো ডিরেকশনাল ব্লারের সাইজ আপনারা আপনাদের মাপ মতো দিতে পারেন, যে আপনাদের কত ডিরেকশনাল ব্লারের সাইজ লাগবে। এটাকে আমাদের একটু ছোটো করবো এবং কি ট্রান্সফর্ম করে নিচে নিয়ে আসবো। আমাকে দেখতে পারতেছেন, আমার টাচ দেখতে পারতেছেন আপনারা। আমার মতো আপনারা ছোটো করে যেভাবে আপনার দরকার আপনারা সেভাবে নেবেন। আমার ছোটো দরকার আমি নিয়েছি। এখান থেকে আমরা কি করব, আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেছে এবং এখন আমরা কি করব, একটি মানে সার্কেল টুল অ্যাড করব, যে আমাদের যে কুবরা MB40 যে নিচে একটা পিএনজি থাকবে, এটা আমরাকে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা ইয়েলো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা টাইপ করে দেবেন রেডিয়াল। তারপর আপনারা এখান থেকে বল দেখতে পারবেন, এই বলগুলো টান দিলেই হবে। আপনারা এখান থেকে যে দেখেন বলগুলো টান দিলে কিন্তু একটি সুন্দর নিচে পিএনজি হয়ে যাবে বা একটি ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, যেটার উপরে আমরা যে আমাদের কুবরা MB40টা রাখবো। এটাকে সাইজ মতো করে দিয়ে আমরা যে এখান থেকে কুবরা MB40 এগুলো সবগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে। আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। এখান থেকে কিন্তু MB40টা একটু সাইজে বড় করে নিব, যাতে সুন্দর দেখা যায়। এবং কি যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু ড্রপ শ্যাডো দিব, আমরা ড্রপ শ্যাডো দিব, ডিস্টেন্স 5 রাখবো এবং কি যে কালার রাখবো হোয়াইট। তারপর আমাদেরকে এটাকে সিলেক্ট পিক্সেল করতে হবে। সিলেক্ট পিক্সেল করার পর আমরা একটি স্টক দিব, যে ফিল অ্যান্ড স্টকে যাওয়ার পর স্টক দিব 1px রাখবো। দেখেন এটাকে রাখবো মাত্র 1px রাখার পর ডান করে দেবো। তো এখান থেকে সিলেক্ট করে দেবো, সুন্দর হয়ে গেল। এখান থেকে সব কিছুই আমাদের এখানে আরেকটা পিএনজি আনতে হবে, যে আমরা এই পিএনজি আপনাদেরকে সব কিছু কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেওয়া থাকবে, যে ইটা আছে এরো চিহ্নটাকে আপনাদের পারফেক্ট মতো বসাতে হবে, যে বোঝাতে হবে যে আমার ক্যারেক্টারটি এই কুবরা MB40টা বের করতেছে। আমাদের এরোটাকে সুন্দর করে বসাতে হবে। সো আমি একটু কনফিউজে পড়ে গেছিলাম যে এরোটা কীরকমভাবে রাখবো, যে ডানভাবে সুন্দরভাবে রাখবো, মানে কোনভাবে রাখবো এটা বুঝতে পারতেছিলাম না, যার কারণে আমি বারবার ফ্লিপ এক্সে ক্লিক করতেছিলাম, যার কারণে আমার একটু অসুবিধা হচ্ছিল। এখান থেকে পরে আমি ভাবলাম যে না, এরকমভাবে দিই তাহলে সুন্দর দেখা যাবে। আপনাদের যেরকম যেতে মন চাবে আপনারা সেরকমভাবে দিতে পারবেন। আমি এরকমভাবে দিয়ে দিলাম এবং কি এখানে একটু ড্রপ শেডো দিলে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন আমি ড্রপ শেডো দিচ্ছি, অনেক সুন্দর দেখা যেতেছে। এবং কি লাস্ট একটা পিএনজি এড করবো এখান থেকে, মানে একটি ব্যাকগ্রাউন্ডের পিএনজি এড করবো। দেখেন এই পিএনজিটা এড করলে একদম পারফেক্ট একটি লোগো হয়ে গেছে, থাম্বনেল হয়ে গেছে। এখান থেকে ডান অপশনে ক্লিক করব বা একটা এমটি লেয়ার নিব। আমরা এমটি লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, যে মানে গ্লো দিব। টেক্সটের উপরে যে তাবিতে যে টেক্সটের উপরে যে গ্লোগুলো থাকে আমরা সেই গ্লোগুলো দিব। গ্লো কিন্তু একদম দেওয়া সহজ। আমরা ব্রাশ টুল সিলেক্ট করে একটি এমটি লেয়ারের উপরে কাজ করবেন। এগুলো যে যে কালার আপনারা মানে গ্লো দিতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে দেবেন। আমার মতো যে অরেঞ্জ কালার আছে, নীল কালার আছে, সাদা কালার আছে, লাল কালার আছে, এগুলো দিয়ে দেবেন আপনারা আমার মতো। আর যারা ভিডিওটি ফুল দেখেছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন, আমাদের পাশে থাকবেন। এবং কি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখান থেকে লিনিয়ার ডোজ করে দিয়ে গুশান ব্লার এখান থেকে 60 মানে 50 থেকে 60 রাখবেন, তাহলে সুন্দর দেখা যাবে আমার মতো। দেখেন আমি কিন্তু এখান থেকে 60 করে দিয়েছি, যা এখান থেকে আমি 60 করে দিয়েছি। 60 করলে আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল। তো দেখেন আপ অ্যান্ড মানে আফটার অ্যান্ড বিফোর আপনাদেরকে দেখিয়ে দিলাম, সুন্দর হয়েছে। এখন ডান অপশনে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিব। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত।